হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর যে 2 নম্বর সেটের যে স্কুল আছে কি বলতো, এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড বঙ্গাও হাই স্কুল এইচএস, এই দুটো স্কুল মিলে যে ম্যাথের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা বলেছে এক দেখে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রথম যে কোশ্চেনটা বলেছে, প্রথম কোশ্চেনটা বলেছে কি বলতো, যে দুটি সংখ্যার গুণফল 54, একটি সংখ্যা 3 হলে অন্যটি কত? তাহলে দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে তাহলে অন্যটির যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই একটি সংখ্যা। তো এখানে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল 54, একটি সংখ্যা দেওয়া হচ্ছে 3, তাহলে অতএব অন্য সংখ্যাটি হবে 54/3। আর 54কে 3 দিয়ে ভাগ করলে কী পাবো? 18, কারণ কাটাকাটি করলে কী পাবো? 3 18 54, তাহলে অ্যান্সার হচ্ছে কী বলতো? 18। কারণ যে অন্য সংখ্যাটি যদি দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে অন্য সংখ্যাটি হবে সংখ্যা দুটির গুণফল বাই একটি সংখ্যা। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে শূন্যস্থান পূরণ করো। বলছে 1 ঘন্টা সমান ড্যাশ সেকেন্ড, 1 ঘন্টা সমান ড্যাশ সেকেন্ড। অ্যান্সার হবে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। কী বলতো? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। নেক্সট কোশ্চিন বলেছে স্থানীয় মানে বিস্তার করো। 9909কে স্থানীয় মানে বিস্তার করো। তো স্থানীয় মানে বিস্তারটা কীভাবে করবে তোমরা একবার ভালো করে শিখে নাও। মানে একবার শিখে নিলে তাহলে অন্য কোনো যদি স্থানীয় মানে বিস্তার করতে দেয় তাহলে তোমরা নিজে থেকেই সেই অঙ্কটা পেরে যাবে। ওকে, তাহলে এখানে যেটা কোশ্চেনটা বলেছে যে স্থানীয় মানে বিস্তার হচ্ছে 9900কে। তো স্থানীয় মানে বিস্তার করতে হলে প্রথম যেটা কাজ হচ্ছে প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, প্রথম সংখ্যাটা বসালাম, এই যে এখানে যে প্রথম সংখ্যাটা বসালাম। প্রথম সংখ্যাটা বসানোর পরে প্রথম সংখ্যাটা বসাবে। প্রথম সংখ্যাটার পরে দেখবে যে প্রথম সংখ্যার পরে কয়টা সংখ্যা আছে। প্রথম সংখ্যার পরে কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে। তাহলে কি করব, যে 9 বসাবো এবং পরপর 3টা সংখ্যা বসিয়ে দেবো, 3টা জিরো বসিয়ে দেবো। একই রকমভাবে পরের 9টা বসিয়ে দেবো। পরের 9টা বসানোর পরে দেখবে যে তারপরে কটা সংখ্যা আছে। তো সেটা পরের সংখ্যা হচ্ছে দুটো সংখ্যা আছে, তার জন্য কটা শূন্য নেব? দুটো শূন্য নেব। একই রকমভাবে জিরোর পরে একটা শূন্য সংখ্যা, তো একটা শূন্য নয়, আর কোনো জিরো সংখ্যা নাই, কোনো সংখ্যা নাই, তাহলে কিছু নিতে হবে না। তাহলে অ্যান্সার হবে 9, 3টা জিরো অর্থাৎ 9000 প্লাস 900 প্লাস 00 প্লাস 9, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট বলেছে এমন একটি বস্তুর নাম লেখো যার একটি সমতল এবং একটি বক্রতল আছে। একটি উদাহরণ দাও। তো এমন একটা বস্তুর নাম লিখতে বলেছে যার একটি সমতল আছে এবং একটি বক্রতল আছে, সেটা হচ্ছে নিরেট শঙ্কু। একটা নিরেট শঙ্কুর কিন্তু একটি সমতল থাকে আর একটি বক্রতল থাকে। যেমন অ্যান্সার হচ্ছে আইসক্রিমের কোন বা বরের টুপি, মোচা, কালার মোচা, বিভিন্ন ধরনের উদাহরণ হতে পারে। ঠিক আছে, এখানে আমি নিয়েছি আইসক্রিমের কোনটা। নেক্সট 1 নম্বর কোশ্চেন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে এক সংখ্যাটি মৌলিক ও যৌগিক না কোনোটি নয়। যে এক সংখ্যাটি না মৌলিক না যৌগিক, কোনোটি নয়। তাহলে অ্যান্সার হবে অপশন দীর্ঘই, কোনোটিই নয়। নেক্সট কোশ্চেন বলেছে যে 7 0 3 4 সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। 7 0 3 4 সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো বৃহত্তম সংখ্যা হবে কি, যে বড় থেকে ছোট, জাস্ট কমাটা হটিয়ে বড় থেকে ছোট বসাবো। তো এই সংখ্যাটার মধ্যে সবথেকে বড় যেটা হচ্ছে 7, তারপরে হচ্ছে 4, তারপরে 3, তারপরে শেষে হচ্ছে 0। তাহলে অ্যান্সার হচ্ছে বৃহত্তম সংখ্যা কি, যে তোমার 7430। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা হবে যে ছোট থেকে বড়টা। তো এর মধ্যে সব থেকে ছোট কিন্তু 0, কিন্তু যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠিত করতে বলে তখন কি করবো, 0টা প্রথমে লিখবো না, 0-র পরে যে ক্ষুদ্রতম সংখ্যা আছে সেটা প্রথমে বসাবো,
তারপরে জিরো বসাবো, তারপরে ছোটো থেকে বড় সাজাবো। তো এখানে প্রথমে কী করবো, তিনটার মধ্যে জিরোর পরে সবথেকে ক্ষুদ্র সংখ্যা হচ্ছে 3, তো 3 তারপরে জিরো বসাবো, তারপরে 4, তারপরে 7, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যার অ্যান্সার। ওকে, নেক্সট 6 নম্বর বলছে তোমার কাছে 1000 টাকার 100 টাকার ও 10 টাকার এবং 1 টাকার অনেকগুলি কার্ড আছে। সেগুলো এমনগুলো বলে দিয়েছে তোমার 1000 টাকার, 100 টাকার, 10 টাকার এবং 1 টাকার অনেকগুলো কার্ড আছে। যে 872 টাকা বোঝাতে কোন কার্ড কটি নেবে সেটাই হিসাব করতে বলেছে। যে 872 টাকাকে তুমি বোঝাতে গেলে যে কোন কার্ডটা কত নেবে, যে 872 টাকা হবে। তো আজ প্রথমে করবো 872কে আমরা স্থানাঙ্কে বিস্তার করব। আর স্থানাঙ্কে বিস্তার মানে কি বললাম, যে প্রথম সংখ্যাটা বসাবো প্রথমে, তারপরে যটা সংখ্যা আছে তার জিরো বসাবো তোটা। তো 8 বসালাম, 8-এর পরে দুটো শূন্য, তাই কিলাম দুটো শূন্য। তারপরে 7, 7-এর পরে একটা সংখ্যা, তাই 7 শূন্য প্লাস 2 থাকলো, তাহলে কী পেলাম 800 + 70 + 2। তার মানে দেখো যে এখানে 1000 কিন্তু হচ্ছে না, 1000-এর কার্ড হচ্ছে না, 100-র কার্ড হচ্ছে। তাহলে 1000 টাকার শূন্যটি কার্ড, 100 টাকার কটা কার্ড 8টি কার্ড, এবং 10 টাকার 60টি কার্ড, এবং 1 টাকার 2টি কার্ড নেবে। ঠিক আছে, অ্যান্সার হবে তাহলে এটা। নেক্সট কোশ্চিন দেখো, বাড়কি জবাব বলেছে যে 240301কে স্থানাঙ্কে বিস্তার করে লেখো। স্থানাঙ্কে বিস্তার করতে লিখতে বলেছে একই রকমভাবে সেই স্থানাঙ্কে বিস্তার কীভাবে করতে হবে বললাম, যে প্রথম সংখ্যাটা বসে প্রথম সংখ্যার পরে কটা সংখ্যা আছে তো এটা 0, দ্বিতীয় সংখ্যাটা বসো, দ্বিতীয় সংখ্যার পরে কটা সংখ্যা আছে তো এটা শূন্য দেখো, দ্বিতীয় সংখ্যা 4, 4-এর পরে কটা সংখ্যা আছে 4টা শূন্য আছে, তাই 4টা শূন্য, প্লাস জিরো বসানোর জিরো বসে 3টা শূন্য, 3 বসানোর পরে 2টা শূন্য, কারণ 3-এর পরে কটা সংখ্যা আছে 2টো সংখ্যা আছে, তাই 2টো শূন্য, প্লাস জিরোর পরে 0 0 থাকলো, প্লাস 1 থাকলো। এটাকে যদি ক্যালকুলেশন লিখতে চাই তাহলে পাবো যে 2 5টা শূন্য, প্লাস 4 4টা শূন্য, প্লাস 3 2টা শূন্য, প্লাস 1। নেক্সট যে কোশ্চেন বলেছে বরকি ঝ নম্বর কোশ্চেন বলেছে যে একটি তল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম লেখো। একটি তল দ্বারা, তো একটা তল শুধুমাত্র কার আছে বলো তো, ফুটবলের আছে বা বলের আছে, তাহলে অ্যান্সার লিখে দেবে তোমরা বলের। ওকে, ফুটবল বললেও কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে দুটি মৌলিক সংখ্যার লসাগু ও কত সংখ্যা দুটির গুণফল। দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। মৌলিক সংখ্যা বলতে যে সকল সংখ্যাকে শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আদার্স অর্থাৎ অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সে সকল সংখ্যাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা বলবো। এখানে বলেছে মৌলিক সংখ্যার লসাগু কত। মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই সংখ্যা দুটো গুণফল, যদি সংখ্যা দুটি মৌলিক সংখ্যা হয়। ওকে, নেক্সট এবার আমরা 2 দাগের কোশ্চেনে আসি। 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথম যে কোশ্চেনটা বলেছে দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে যে একটি বঙ্কিম রচনাবলীর দাম, যে একটা বঙ্কিম রচনাবলীর দাম হচ্ছে 560 টাকা। অজয়বাবু ঠিক করেছেন যে 123 জন ছাত্রের প্রত্যেকে একটি করে বই দেবেন। যে 123 জন ছাত্রকে প্রত্যেকজনকে একটা করে বই দেবেন, তার কত টাকা খরচ হবে। তাহলে একটা বইয়ের দাম বলে দিয়েছে এখানে কত, 560 টাকা। তাহলে এরকম করে 123 জনকে দেবে, তাহলে 123টা বইয়ের দাম কত হবে, তাহলে 560কে 123 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, তো লিখবে যে একটি বঙ্কিম রচনাবলীর দাম কত, একটি বঙ্কিম রচনার দাম হচ্ছে কত 560 টাকা, তাহলে 123টি বঙ্কিম রচনার দাম হবে 560 × 123। এখানে তোমরা গুণটা একবার দেখে নিও, আশা করি তোমরা গুণ জানো করতে। ঠিক আছে, আমি আর গুণ বললাম না, এই গুণটা করে দেখবে যে আমি অ্যান্সার পাচ্ছি যে 62,361, 62,361। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যেটা বলেছে অতএব লিখে দেবে যে তার 62,361 টাকা খরচ হবে। ঠিক আছে, নেক্সট খ নম্বর বলেছে যে 4, 8, 12 এর লসাগু গসাগু নির্ণয় করো। যদি একসঙ্গে লসাগু এবং গসাগু দুটো নির্ণয় করতে বলে তখন কিভাবে করবো দেখো, প্রথমে আমরা কী করবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা লসাগুটা করব। ঠিক আছে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ বলছে কি, একসঙ্গে বসিয়ে
তো 4, 8, 12। তো দেখো এই লসাগু করতে গেলে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দেবো যে সংখ্যাটা দিয়ে মিনিমাম দুটো সংখ্যা নাহলে সবটা সংখ্যায় ভাগ করা যায়। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখো জোড় সংখ্যা আছে, 4, 8, 12 জোড় সংখ্যা, মানে কি 2 দিয়ে ভাগ করা যাবে। তো 2 দিয়ে দেবো। তো 2 দিয়ে দিলে কী পাচ্ছি, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 6 দিয়ে 12। আবার কিন্তু 2 দিয়ে দেওয়া যায়, তো 2 দিয়ে দিলে কী পাবো, 2 1 2, 2 দিয়ে 4, 3 দিয়ে 6। এবার কিন্তু যায় না, কারণ মিনিমাম দুটো সংখ্যা কিন্তু ভাগ করা যায় না। এখন 2 দিয়ে দিলে শুধুমাত্র 2 ভাগ করা যায়, 3 দিয়ে দিলে শুধুমাত্র 3 ভাগ করা যায়, 1 দিয়ে দিলে শুধুমাত্র 1কে ভাগ করা যায়। ঠিক আছে, অর্থাৎ 1 দিয়ে ভাগ হলে সবটা একই রকমই থাকবে। তাহলে এক্ষেত্রে লসাগু আমরা কী পাবো, এক্ষেত্রে লসাগু পাবো তোমার এই পুরো বাইরেটার গুণফল, অর্থাৎ 2 গুণিত 2 গুণিত 1 গুণিত 2 গুণিত 3 গুণ করলে আমরা কী পাবো, 24। ঠিক আছে, এটা হচ্ছে লসাগু। গসাগু কী পাবো, হচ্ছে গসাগু হচ্ছে যে যে সকল সবটা সংখ্যা ধরে ভাগ যাচ্ছে, ঠিক আছে, যে এটা 2 দিয়ে দিলাম, ছটা ভাগ চলে গেল, মানে কি এটা গসাগু হবে। আবার 2 দেখছি যে প্রত্যেকটা ভাগ যাচ্ছে, তাহলে এখানকার মানে কি এই বরাবর যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো নিব, যদি প্রত্যেকটা যেন ভাগ করা যায়, প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়। এবং 2 দিয়ে প্রত্যেক সংখ্যা ভাগ করা যায়, আবার এই 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে এই প্রত্যেক সংখ্যায় ভাগ করা যায়। এখানে যারা কোনো সংখ্যা নিতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যেতে হবে। ঠিক আছে, অতএব গসাগু হবে এই 2 গুণিত 2 সমান সমান কত, 4। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে নম্বর যে পঞ্চম শ্রেণীর 41 জন ছাত্রের বয়সের সমষ্টি। পঞ্চম শ্রেণীর 41 জন ছাত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 615 বছর, তাদের বয়সের গড় কত হবে। তো 41 জন ছাত্রের বয়সের সমষ্টি যদি দেওয়া থাকে, তাহলে তাদের গড় বয়স হবে তোমার 615 ভাজক 41। ঠিক আছে, মাথায় রাখবে, যদি গড় বের করতে সমষ্টি দেওয়া থাকে, যদি তোমার কোনো 41 জন হোক, 5 জন হোক, 10 জন ছাত্রের যদি বয়সের সমষ্টি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে গড়টা হবে সেই বয়সের সমষ্টিটাকে যতজন থাকবে সেটা দিয়ে ভাগ করলে কিন্তু পেয়ে যাব। তো তাদের বয়সের গড় হবে কি, 615কে 41 দিয়ে ভাগ সমান সমান কত, 15 বছর। তোমরা ভাগটা একবার দেখে নাও কীভাবে করছে। ঠিক আছে, এই যে ভাগটা দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 520 সেকেন্ডকে কত মিনিটে কত সেকেন্ড, 520 সেকেন্ড সমান সমান কত মিনিট কত সেকেন্ড বের করতে বলেছে। তো প্রথমে দেখো যে আমরা কি জানি যে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। তাহলে 1 সেকেন্ড কী হবে, 1 সেকেন্ড সমান সমান কী হবে, 1/60। তাহলে 520 সেকেন্ড কী হবে, 520কে আমরা 60 দিয়ে ভাগ করলে কিন্তু মিনিট এবং সেকেন্ডটা পাবো। ঠিক আছে, সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে মিনিট এবং সেকেন্ড পাবো। তো 60 দিয়ে ভাগ করে দেখো যে 8 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, 8 দিয়ে কী করতে পারছি, 480, বিয়োগ করে কত পাচ্ছি, 40। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যে এটা হচ্ছে তোমার মিনিটের সংখ্যা, আর নিচেরটা হচ্ছে তোমার সেকেন্ডের সংখ্যা। তাহলে অতএব 520 সেকেন্ড সমান সমান 8 মিনিট 80 সেকেন্ড। ঠিক আছে, সরি 80 বলছি, 40 সেকেন্ড। হ্যাঁ, যে 8 মিনিট 40 সেকেন্ড। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 0403কে স্থানীয় মানে বিস্তার করো। 0403কে স্থানীয় মানে বিস্তার করো। ঠিক আছে, তো বিস্তার করে এবং কাঠি ও বলের সাহায্যে দেখো এবং কথায় লেখো। তো প্রথম হচ্ছে স্থানীয় বিস্তার করি, 403কে স্থানীয় বিস্তার করলে কী পাবো, 400 + 3, কারণ জিরো কোনো ভ্যালু থাকে না, আর লিখতে পারো যে 0 পরে 3টা সংখ্যা, তো তাই 3টা 0, প্লাস 4 পরে 2টা সংখ্যা, তাই 2টা 0, প্লাস 2 যে 0 প্লাস 3, টোটাল লিখলে কী পাবো, 400 + 3। আর এই 400 + 3 কথা লিখতে পাবো আমরা 403। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 7 4 2 7 6 দিনে কত বছর কত মাস সেটা বের করতে বলেছে। তো আমরা জানি 365 দিনে 1 বছর। তাহলে 365 দিনে 1 বছর, তাহলে দিনকে যদি আমরা বছর করতে যাই, তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 365 দিয়ে ভাগ করে দেখো আমি পাচ্ছি তোমার, ভাগ করে পাচ্ছি তোমার কী বলতো, এই টার্মটা ভাগফল পাচ্ছি এটা, এবং ভাগশেষ পাচ্ছি এটা। তাহলে এতটি দিন সমান সমান কী পাবো, এটা সমান কি বছর, এটা হচ্ছে তোমার কত দিন, যে 303 বছর, 303 বছর 181 দিন। আবার দিনকে আমরা কি মাস করতে পারবো, কারণ মাসে বের করতে বলেছে। মাস করতে গেলে আবার কি করতে হবে, 12 দিয়ে তোমার এই 30 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমরা দিন পেয়েছি, দিনকে যদি মাসে করতে চাই 30 দিয়ে ভাগ, তো 30 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, 6 মাস 1 দিন। তাহলে অতএব তোমার 74,276
দিন সমান সমান হচ্ছে 203 বছর 6 মাস 1 দিন। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে দুটি সংখ্যার গসাগু, এটা প্রথমেই করলাম, দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 60 হলে একটি সংখ্যা 15 হলে সংখ্যাটি কত? অন্য সংখ্যাটি কত? তো দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 12, লসাগু দেওয়া আছে 60 এবং একটি সংখ্যা দেওয়া আছে 15। তাহলে অন্য সংখ্যাটি কী হবে? গসাগু গুণিত লসাগু বাই একটি সংখ্যা, তার মানে 12 গুণিত 60 বাই 15। তো 4 পূরণ কত? 60, আর 4 পূরণ কত হচ্ছে? 48। তাহলে অন্য সংখ্যাটি কী হয়ে গেল? 48। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। 2 দাগ 1 এবং 2 দাগ কমপ্লিট। এবার আসি আমরা 3 দাগের। 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তিনি বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, যে প্রদত্ত সংখ্যা দুটির সঙ্গে তাদের গসাগু, প্রদত্ত যে সংখ্যা দুটো দেওয়া আছে তাদের গসাগু লসাগু সম্পর্কটা নির্ণয় করো। কত? 12 এবং 18-র মধ্যে লসাগু ও গসাগু সম্পর্কটা নির্ণয় করতে বলেছে। তো লসাগু সমান কি জানি, যে লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তো হয়ে গেল, তো লসাগু গুণিত গসাগু মানে হচ্ছে 12 গুণিত 18। নেক্সট বলছে যে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। তো 335 স্থানীয় মানে কী হবে? 3-এর পরিবর্তে কি 3 থাকবে, 3-এর পরে কী বসবে? দুটা জিরো, ঠিক আছে। তারপরে 3 বসবে, একটা জিরো প্লাস 5 থাকলো, তারপরে 10 প্লাস 5 যোগ করলে আমরা কী পাবো? 350। গ নম্বর দেখো, গ নম্বর বলেছে যে একজন দোকানদার 475 টাকা দামের 25টি শাড়ি কিনে প্রতিটি শাড়ি 500 টাকায় বিক্রি করলো। মানে 475 টাকায় সে 465 টাকার দরে 25টা শাড়ি কিনলো, এবং প্রতিটি শাড়ি যদি 50 টাকায় বিক্রি করেন তাহলে তার কত টাকা শাড়ি কিনেছিল এবং কত টাকা শাড়ি বিক্রি করেছিল এবং কত টাকা লাভ হয়েছিল সে সমস্ত আমাকে বের করতে বলেছে। তো প্রথমে দেখো, প্রথমে দোকানদার শাড়ি কিনেছিল কত টাকার? প্রথমদার শাড়ি কিনেছিল কত? 475 গুণিত 25, কারণ প্রত্যেকটার দাম হচ্ছে 425 টাকা। কটা কিনেছিল? 25 টাকা কিনেছিল। তাহলে টোটাল কত টাকা কিনেছিল? 25 গুণিত 475 সমান 11,700, এটা তোমার 11,875 হবে। হ্যাঁ, এটা বাংলায় লিখবে কি, যে বাংলা যদি লিখতে চাও তো বাংলায় লিখলে কী হবে? যে 11,875, ঠিক আছে। এটা ইংরেজিতে লিখে দিয়েছি যে 11,875। তিনি শাড়ি বিক্রি করে তিনি মোট পেলেন, শাড়ি বিক্রি করে মোট পেলেন কত? যে 475 গুণিত 500 সমান হচ্ছে 2,37,500। এটা ইংরেজি লিখেছি, তোমরা বাংলা লিখে দেবে যে 2,3,7,5,0,0, ঠিক আছে। তাহলে মোট লাভটা কী হবে? মোট লাভটা হবে, অতএব মোট লাভ হবে, এটা থেকে এটা বাদ। আমি ইংরেজিতে টার্মটা লিখে দিয়েছি, তোমরা বাংলায় লিখবে কিন্তু, ঠিক আছে। বারবার বলছি বাংলায় লিখবে। আর বিয়োগ করতে জানো তো বিয়োগটা হবে, তোমার বিয়োগফল হবে যে তোমার 2,25,625 টাকা। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ ঠিক আছে কিনা সেটা সম্পর্কে যাচাই করতে বলেছে। তো দেওয়া আছে কি 3,83,296 ভাজক 9। তো এটাকে 9 দিয়ে ভাগ করলে আমরা কীভাবে পাবো? যে 9টা ভাগ দেখো প্রথমে কত দিয়ে যাচ্ছে, 9 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি কত? তোমার 42,588 এবং ভাগশেষ পাবো কত? 4 পাবো, ঠিক আছে। এবার দেখি আমরা যে ভাজ্য সমান সমান এই সংখ্যাটা পাই কিনা। ভাজ্য সমান সমান হচ্ছে যে ভাজক হচ্ছে 9, ভাগফল হচ্ছে এতটি, ভাগশেষ এতটি। তাহলে ভাজ্য সমান কি? ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, মানগুলো বসে আমরা পাবো কি বলতো? 3,83,296। আর এটা আমাদের ছিল, তাহলে স্যার কি এটা সঠিক? তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, এটা কি সঠিক। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে, এবং এই চ্যাপ্টার মানে এই পেজের এই স্কুলের লাস্ট কোশ্চেন, এবং লাস্ট কোশ্চেনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। বলেছে যে এক ব্যক্তির 60,000 টাকা ছিল, ওর মোট টাকা ছিল 60,000 টাকা। তিনি সেই 60,000 টাকার মধ্যে 2,500 টাকার স্ত্রীকে দিল এবং 10,500 টাকা পুত্রকে দিলেন। বাকি টাকা তিনি দান করলেন। তাহলে তিনি কত টাকা দান করলেন, তাহলে সেটা বের করতে বলেছে। মোট টাকার পরিমাণ ছিল কত? 60,000। তিনি দান করলেন কি 60,000 থেকে তার স্ত্রীকে এবং পুত্রকে দেওয়া টাকাটা বাদ দিতে হবে।
60,000 মাইনাস 2500 প্লাস 10,500, তাহলে এটা তোমাকে যোগ করলে কী পাবো? 13,000। আর 60,000 থেকে 13,000 বাদ দিলে আমরা কত পাবো বলো তো? 47,000। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।